কখনো ভাঙছে ঘরবাড়ি তো কখনো আবার নষ্ট করছে জমির ফসল। দীর্ঘ কয়েক মাস যাবৎ হাতির তাণ্ডবে অতিষ্ঠ আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ১ নম্বর ব্লকের বাসিন্দারা। বন দপ্তরে ফোন করলেও মেলেনি সুরাহা। হয় দেরিতে আসেন বনকর্মীরা, না হয় মেলে অজুহাত। অবশেষে বাধ্য হয়ে ব্যাংকডাকি বিট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের অন্তর্গত জলদাপাড়া ফরেস্টের ব্যাংকডাঙ্গি বিটে, এবং এই যে গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যায় তারা ভুগছেন। এর আগেও আপনারা আমাদের পর্দায় দেখেছেন যে মহাকাল পুজোর দিন সেখানকারই একজন মানুষকে হাতি এসে আক্রমণ চালায় এবং তিনি মারা যান, এবং সেই তবের থেকে আজ পর্যন্ত কিন্তু সেই একই হাতি কিন্তু তাণ্ডব চালিয়ে যাচ্ছে গোটা গ্রামে। গাড়ি আছে তো তেল নেই, ঘুম পাড়ানি বন্দুক আছে তো নেই গুলি। প্রায় ৪ মাস থেকে হাতির তাণ্ডবের সময় ফোন করলে বন দপ্তরের থেকে এমনই অজুহাত শুনতে শুনতে দিন কাটছে গ্রামবাসীদের। দীর্ঘ প্রায় ৪ মাস যাবৎ হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে আজ গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হলেন। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ১ নম্বর ব্লকের ব্যাংকডাঙ্গি বিট অফিসের সামনে এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান শুক্রবার। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় জঙ্গল থেকে বন্যপ্রাণী বের হয়ে এসে নেপালিটারি, যোগেন্দ্রনগর, ব্যাংকডাকি গ্রামে তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে ভেঙে যায় ঘরবাড়ি, নষ্ট হয় প্রচুর ফসল। সেই সময় বনকর্মীদের খবর দিলে দীর্ঘ ১ থেকে ১.৫ ঘন্টা পর গিয়ে উপস্থিত হন তারা। পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ, ঠিকমতো ক্ষতিপূরণও পাচ্ছেন না তারা, এমনকি নেই পর্যাপ্ত পরিমাণের বনকর্মী। রাতে বাড়ি ছাড়া থাকতে হয় অনেককেই। দিনের পর দিন রাত জাগা হয়ে আছেন গ্রামবাসীরা। বন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পাননি তারা, যার ফলে শুক্রবার একযোগে ব্যাংকডাকি বিট অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। আমাকে ওই জায়গা পা লাগাইছে আর ওই পাকাতে পা লাগাইছে, আর এরকম করে আমাকে আর এমনি কোন কোন ঘর ভাঙলো আপনাদের? রান্নাঘর ভাঙলো। আচ্ছা, এর আগেও কি এরকম আশেপাশে হামলা চালায় হাতি? একবার এক পা মারছে, 1 লাখ মারছে। এইটাই কাগজ, ও বটম ভাঙা ছিল সে। আচ্ছা, এখন কি চাইছেন বর্তমানে? তাহলে আপনারা কি চাইছেন? কি চাইছি, এই বর্ষার দিন আছে, ঘর চাইছি, রান্নাঘর লাগবে। ক্ষতিপূরণে মানে পুরা যত হয় কয়েক বছর থেকে 10 বছর থেকে লাগাইছি, কোনো আবাদ হয়নি, সুপারি দিয়ে আমরা নির্ভর করি। এর ফলনের ক্ষতিপূরণটা কি বিলবাবু কি বলবে? কত হবে একটা সুপারি? এখন তো দাম তো অনেক আছে, একটা 500 টাকা 1000 টাকা করে এখানে সুপারি, অনেক 100-150-এর মতো সুপারি আছে নাকি? মধ্যে কী কন্টি করবো এটা দেখলে আগে মানে কয়েক মাস থেকে মানে পুরা 2 মাস হলো মানে এখানে মারা গেছে না, পুরো অত্যাচার তখন থেকে শুরু হয়েছে অত্যাচার। এখানে স্টাফ নাই, মানে গাড়ি নাই, রাত্রি মানে বন্দুক নাই, গলি নাই, এই সমস্ত গাড়ি আছে। রোজই এলাকায় টহলদারি চালানো হয় এবং এলাকা বড় হওয়ার কারণে যাতায়াতে সময় লেগে যায় বলে জানিয়েছেন ব্যাংকডাকি বিটের অফিসার দেবশ্রী রায়। না, আমরা তো ডেলি প্রতিদিনই আমাদের ডিউটি চলে, সেটা মানে এরিয়াটা তো অনেকটা বড়, সেখানে কোথাও যেতে একটু সময় বেশি লাগতে পারে। এছাড়া আমরা ডিউটি মানে প্রতিদিনই আছে আর কি, বনকর্মীরা আমাদের স্টাফরা ডেলি ডিউটিতে থাকে। সেই বিষয়ে আমি জানিয়েছি, বাবু বলেছে যে বসবে এর সাথে শীঘ্র। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তারা কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। দীর্ঘ ৪ মাস ধরে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে আজ কিন্তু তারা বিক্ষোভের সামিল হয়েছে। বিক্ষোভ বললেও কিন্তু ভুল, কেননা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে সমস্ত বিষয়টি কিন্তু দেখছে। কেননা এখানে যারা বনকর্মীরা রয়েছে তারা আটকে রেখেছেন, এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত বাবু আসছেন বা বড়বাবু যতক্ষণ না পর্যন্ত আসছেন ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা তাদেরকে আটক করে রাখবেন, এবং ঠিক ততক্ষণ সময়টুকু কিন্তু তারা তাদের প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা করে দেবে। এবং গ্রামবাসীদের এমনও অভিযোগ যে যখন হাতি বের হয় তারপরে ফোন করলে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা পর বন দপ্তরের তরফ থেকে যাওয়া হয় গ্রামে, এবং গ্রামে যাওয়ার পর বন দপ্তরের তরফ থেকে জানানো হয় যে বন্দুক আছে, গুলি নেই, গাড়ি আছে, ডিজেল নেই। এই সমস্ত বাহানা দিয়ে কিন্তু চলছে দীর্ঘদিন যাবত। অপেক্ষায় অধীর হয়ে রয়েছেন গ্রামবাসীরা, কবে এই সুরাহা হবে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দার, ট্রাইব টিভি।